নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি এই মাছটা রান্না করব। বলুন তো এটা কি মাছ? এটা কিন্তু পাবদা না, এটা ফলুই মাছ। আমি সর্ষে ফলুই রান্না করব, সেই রেসিপিটাই সবার সামনে দেখাবো। প্রথমে এই লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা তেলও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভেজে তারপরে মশলা দেব। দেখুন সমস্ত মাছগুলো আমার ভাজা করা হয়ে গেছে। এবার ওই কড়াই আমি দেবো এবার পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে। পেঁয়াজগুলো একটু ভাজা হলে তারপরে দেবো টমেটো। এই মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদিনও হলে বাড়ি এনে খেয়ে দেখবেন এইভাবে সরষে বাটা দিয়ে। ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দেবো 1 চামচ 5 ফোড়ন, দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, এখানে জিরে ধনে বেটে নিয়েছি 1.5 চামচ মতো, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিলাম 1 চামচ বাটা কাঁচা লঙ্কা। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার পাত্র ধোয়া জল একটু দিচ্ছি, আবারও কিছুটা জল দিয়ে দেবো, কেন ভাতের সঙ্গে খাওয়া হবে, একটু ঝোল থাকলে ভালো লাগবে। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো, তারপরে মাছগুলো দেবো। দেখুন ঝোলটা আমার ফুটে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর এখানে সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছি, এটা লাস্টে দেবো। কয়েকটি পাকা কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম বাটাটা দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ফুটতে দেবো। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আমার সর্ষে ফলুই একেবারে তৈরি। কেমন হলো আজকের রান্নাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের কোনো রান্না নিয়ে বা কোনো ব্লগে।